ডিয়ার ভিউয়ার্স, আরবি পোশাকের সহিত দাড়িগোঁফ মাথায় টুপি থাকলেই সেই লোক সাম্প্রদায়িক বা ধর্ম নিরপেক্ষ হবেন, যে কোনো একটা হতে পারেন। আবার মাথায় জট কিংবা মাথা কামানো, মাথায় শিখি আছে, শিখি মানে টিকি, তাহলেও সেই ব্যক্তি সাম্প্রদায়িকও হতে পারেন, আবার অসাম্প্রদায়িকও হতে পারেন। হাতে কমণ্ডল, চিমটা, ত্রিশূল থাকলেই সেই ব্যক্তি সাম্প্রদায়িক হবেন, আবার তিনি সাম্প্রদায়িক নাও হতে পারেন। দীর্ঘ দাড়ি, গোঁফ এবং মুখমণ্ডল সম্পূর্ণ কামানো, মানে মুন্ডিত বদনমণ্ডল হলেই যে সেই সব ব্যক্তিরা সাম্প্রদায়িক হবেন বা সাম্প্রদায়িক হবেন না, এ বিষয়ে কোনো গ্যারান্টি নেই। সাধারণ পোশাক পরেন বা ধর্মীয় পরিচয় বহন করা গৈরিক বা শ্বেতবসন বা গৈরিক চিবর পরিধান করেন বৌদ্ধ সন্ন্যাসীদের মতো, এরকম যারা পোশাক পরেন তারা সাম্প্রদায়িক হতে পারেন, আবার সাম্প্রদায়িক নাও হতে পারেন। দিগম্বর নাগা সন্ন্যাসী, তিনি সাম্প্রদায়িক হতে পারেন, তিনি ধর্মনিরপেক্ষ হতে পারেন। নিয়মিত মন্দিরে যান, মসজিদে যান, গির্জায় যান, গুরুদ্বারায় যান, সিনাগগে যান, বৌদ্ধ বিহারে যান, এই সকল ব্যক্তি সাম্প্রদায়িক বা মৌলবাদী হতে পারেন, আবার ধর্মনিরপেক্ষও হতে পারেন। শুষ্ক গম্ফহীন মানুষ বা শুষ্ক গম্ফু সম্পন্ন মানুষ, মাথায় অল্প কেশ বা লম্বা কেশ হতে পারে, বা ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মানুষ হতে পারেন, তিনি সাহেবী বা দেশীয় ধর্মীয় পরিচয়হীন পোশাক পরতে পারেন। এরকম দর্শনধারী একজন মানুষ সাম্প্রদায়িক হতে পারেন, আবার সাম্প্রদায়িক নাও হতে পারেন। ভাবে ভাবে নাস্তিক অনাস্তিক বোঝা যায় না, সেই রকম ব্যক্তিও মৌলবাদী বা ধর্মনিরপেক্ষ দুটোর একটা হতেই পারেন। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, সিনাগগ, বৌদ্ধ বিহারে কোথাও যান না এমন মানুষ সাম্প্রদায়িক বা ধর্মনিরপেক্ষ হতে পারেন, কোনো গ্যারান্টি নেই। ধর্মীয় তীর্থে যান না কিছু মানুষ, কিন্তু স্বাস্থ্যকর, প্রাকৃতিক, দর্শনীয়, ঐতিহাসিক স্থানে ভ্রমণে যান, এরকম মানুষ মৌলবাদী বা ধর্মনিরপেক্ষ দুটির একটি, যে কোনোটি হতে পারেন, কোনো নিশ্চয়তা নাই। পরিশেষে বলবো, জিন্নার মতো আধুনিক মানুষ কম ছিলেন, কিন্তু তিনি ভারত ভাগ করার কারিগর এবং মৌলবাদের 1 নম্বর সৈনিক। তেমনি বাংলাদেশ পালাবদলের মধ্যে দিয়ে যে উপদেষ্টাদের সরকার আসছে, তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস মহাশয়কে আপনাদের কি মনে হয়? তিনি সম্প্রত আধুনিক মানুষ, কাজে আপনাদের যা মনে হয় এই ভিডিওটি শোনার পর মন্তব্য করুন। আর আলোচনা দীর্ঘায়িত করছি না। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।